নমস্কার বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, এই চাকরিটি বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটি জেলা থেকে এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা খুবই ভালো মানের বেতন পাবে বন্ধুরা। এখানে রূপশ্রী প্রকল্পে বন্ধুরা রিকমেন্ড করা হচ্ছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, বয়স সীমা কত রয়েছে, কি পোস্ট রয়েছে, এজ লিমিট কত রয়েছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করব বন্ধুরা। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তার আগে একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য বন্ধুরা সবার আগে তুমি পেতে পারো। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, এটি ছিল অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি চেক আউট করে আসতে পারবে। তো আমি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে রেখেছি, তো চলো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বন্ধুরা। তো তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাকে এটি ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মে কী কী লাগবে তোমরা দেখে নাও। বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট রূপশ্রী প্রকল্প। বন্ধুরা, রূপশ্রী প্রকল্পে এখানে নিয়োগ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, এখানে অ্যাপ্লিকেশনটি পোস্টের নাম লিখবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার একটি কালার সাইজের পাসপোর্ট সাইজের ফটো দেবে। আর অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, নোটিফিকেশানটি 20/12/2023 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এরপর দেখে নেবো বন্ধুরা, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। বন্ধুরা, তোমার নেম এখানে দেবে পুরোপুরি বড়ো হাতের, অর্থাৎ ব্লক লেটারে তুমি এখানে লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম, হাজব্যান্ড নেম। তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি বন্ধুরা এখানে দেবে। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ এখানে দেবে, যেটি তোমার জন্ম তারিখ তোমার মাধ্যমিকের উপর বা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেটের উপর রয়েছে। এজ, তারপর দেখতে পাচ্ছ এজ অন 1/1/2023 তারিখ থেকে তোমার বয়স কত এখানে তুমি দেবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেসে তোমার সমস্ত কিছু এখানে দেবে। দেখতে পাচ্ছ ভিলেজ, পোস্ট, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। বন্ধুরা, মোবাইল নাম্বার এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস, 7 নম্বরে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস তারপরে দেবে এখানে বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা 8 নম্বরে বলছে হচ্ছে তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, তারপরে তোমার ভোটার আইডি কার্ড তুমি। তারপর 9 নম্বরে দেখতে পাচ্ছ মেল না ফিমেল। 10 নম্বরে দেখতে পাচ্ছ রিলিজিয়ান বন্ধুরা দেবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি। এরপর বন্ধুরা 12 নম্বরে দেখতে পাচ্ছ সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তোমার দিতে হবে। দেখতে পাচ্ছ তুমি কি এক্সাম দিয়েছো, কত সালে পাস করেছো, টোটাল নাম্বার কত নাম্বার পেয়েছো, পার্সেন্টেজ কত। বন্ধুরা, সমস্ত কিছু এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান দেবে। এরপর দেখতে পাচ্ছ 13 নম্বর হচ্ছে কম্পিউটার নলেজ যদি তোমার জানা থাকে এখানে দেবে বন্ধুরা। কম্পিউটার নলেজ তুমি কি কম্পিউটার কোর্স করেছো, তোমার কোন বোর্ড থেকে করেছো, কত সালে পাস করেছো, সমস্ত কিছু এখানে দেবে। আর বন্ধুরা, তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এখানে দেবে। আর দেখতে পাচ্ছ 15 নম্বরে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ ডেট এবং প্লেস দিয়ে বন্ধুরা একটি সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরে তোমাকে যে এদের যে অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেসে তোমাকে এই ফর্মটি জমা দিয়ে আসতে হবে। সম্পূর্ণ ফিজিক্যালি তোমাদের ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21 তারিখ থেকে বন্ধুরা। ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তারপর অ্যাপ্লিকেশন চলবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 11/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। খুবই অনেক সময় রয়েছে, তোমরা ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ টাইম দেখতে পাচ্ছ 5:30 পর্যন্ত, সন্ধ্যে 5:30 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
এরপর দেখতে পাচ্ছ কিছু জেনারেল গাইডলাইন আছে। প্রথমে বলছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাস্ট দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজ নম্বর। বন্ধুরা, অ্যাডভার্টাইজ নম্বর পাবলিশ হওয়ার আগে যে কোয়ালিফিকেশান চেয়েছে সেই কোয়ালিফিকেশানে তোমাকে অবশ্যই পাস করা দরকার। অর্থাৎ যারা পাস আউট হয়ে আছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা রানিং কোয়ালিফিকেশান যে এখানে চেয়েছে যারা রানিং ব্যাচ তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছ দু নম্বরে বলছে যে অ্যাপ্লিকেশন শুড অনলি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কিপ অ্যাট DPMU রূপশ্রী প্রকল্প কল আন্ডার দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর এক্সেপ্টেড অন স্যাটারডে অন সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে। বন্ধুরা, তোমাকে অবশ্যই ফর্মটি ফিল আপ করে ফিজিক্যালি রূপশ্রী প্রকল্পের যে সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার যে পশ্চিম মেদিনীপুরের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে তোমাকে এখানে জমা করে আসতে হবে ফিজিক্যালি। এবং স্যাটারডে এবং সানডে এবং গভর্নমেন্ট যে হলিডে সেই হলিডেতে কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না। বন্ধুরা, এখানে সম্পূর্ণ তোমাকে ফিজিক্যালি ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে। কোনো রকম অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হবে না। এরপর দেখে নেব বন্ধুরা, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশন। বন্ধুরা, সিলেকশন মাফ করবে মুড অফ এক্সামিনেশন। বন্ধুরা, এক্সামিনেশন তোমাদের এখানে একটি এক্সাম দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল 100 মার্কের অর্থাৎ 100 নম্বরে তোমার এখানে এক্সাম হবে, যেখানে রিটেন টেস্ট থাকবে। রিটেন টেস্টে থাকবে হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, অ্যাকাউন্টেন্সি, জেনারেল মেনটেনেবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ। যেখানে রিটেন টেস্ট থাকবে বন্ধুরা সম্পূর্ণ 50 নম্বরে তোমাকে এখানে রিটেন টেস্ট একটি দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা কম্পিউটার টেস্ট হ্যাভিং 40 মার্ক। বন্ধুরা, কম্পিউটার টেস্ট তোমাকে এখানে নেওয়া হবে, যেটি থাকবে হচ্ছে 40 মার্কের। 40 মার্কের তোমার এখানে কম্পিউটার টেস্ট দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট হ্যাভিং 10 মার্ক। বন্ধুরা, তোমাকে পার্সোনাল ইন্টারভিউ তোমাকে এখানে 10 নম্বরে দিতে হবে। অর্থাৎ তোমার রিটেন টেস্ট হচ্ছে 50 নম্বর এবং তোমার কম্পিউটার টেস্ট হচ্ছে 40 নম্বর, টোটাল 90 নম্বরে তোমাকে এখানে টেস্ট হচ্ছে। আর ইন্টারভিউ তোমাকে বন্ধুরা দিতে হচ্ছে 10 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরে বন্ধুরা এখানে এক্সাম হচ্ছে। আর এক্সাম সিলেবাস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, অ্যাকাউন্টেন্সি, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ নাম্বার এখানে তোমার এখানে সিলেবাস থাকছে। এরপর দেখে নেব বন্ধুরা কি পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন পোস্ট নেম হচ্ছে অ্যাকাউন্টেন্টস। বন্ধুরা, খুব ভালো মানের একটি পোস্ট রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, বেতন দেখতে পাচ্ছ বন্ধুরা 15,000 টাকা তোমরা পার মান্থ বেতন পাবে এখানে। আর নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা, একটি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন চলছে, অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। আর ক্যাটাগরি দেখতে পাচ্ছ যারা SC ক্যাটাগরি রয়েছে তারাই অনলি মাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ অন ইয়ারলি কন্ট্রাক্ট। বন্ধুরা, এখানে মাফ করবে, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট না, এখানে কন্ট্রাক্ট বেসিসে তোমাকে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এজ লিমিট। বন্ধুরা, নট মোর দেন 40 ইয়ার, অর্থাৎ 40 বছরের বেশি তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ তোমার বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে 18 থেকে 40, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখে নেব বন্ধুরা রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান। অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ সিটিজেন ইন ইন্ডিয়ান। বন্ধুরা, তোমাকে অবশ্যই ইন্ডিয়ানের সিটিজেন হতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তুমি এখানে আধার কার্ড, তোমার ভোটার ID কার্ড তুমি এখানে দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। বন্ধুরা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ যে কোয়ালিফিকেশান তোমার এখানে কি লাগছে এই এর জন্য পোস্টের জন্য দেখতে পাচ্ছ অনস্ক্রিন কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। বন্ধুরা, কমার্স গ্র্যাজুয়েট লাগবে। তারপর দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাবিলিটি, MS অফিস প্যাকেজ, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট। বন্ধুরা, MS অফিসের মধ্যে তোমার MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টের কম্পিউটারের নলেজ অ্যাবিলিটি তোমার থাকা চাই। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছ মিনিমাম 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বন্ধুরা, মিনিমাম
3 বছরের তোমার এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, সেটি সরকারি হতে পারে অথবা বেসরকারি অর্গানাইজেশন থেকে তোমার এখানে এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা। খুব ভালো মানের পোস্ট রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আর দেখতে পাচ্ছ এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ দ্য বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর 7/7/21/101, ডিস্ট্রিক্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট DPMU। যেটি অনস্ক্রিন তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ, এরপর দেখতে পাচ্ছ অনস্ক্রিন হচ্ছে ডেটটি, যে ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ অফিসিয়াল যে নোটিফিকেশানটি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে এইরকম চাকরি সংক্রান্ত তথ্য বন্ধুরা সবার আগে তুমি পেতে পারো। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার।